পুরো বাংলাদেশ হাদি ভাইয়ের পক্ষে, আজাদির পক্ষে, মুক্তির পক্ষে। যেখানেই বাংলার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে, আমরা বিপ্লবী জনতা জেগে উঠেছি, তারই ওসমান হাদি ভাই একটি স্বরূপ। সমগ্র দেশবাসী আসসালামু আলাইকুম। কি বলবো, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের প্রাণপ্রিয় কলেজার হাদি ভাইকে এইভাবে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। তিনি শাহাদত বরণ করেছেন। বাংলার 24 কোটি মানুষ তার জন্য কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন। যারা এই অপকাজ করেছেন তারা আজ দেখে নাও তোমরা কোথায়, আর আমার হাদি ভাই কোথায়। পুরো বাংলাদেশ হাদি ভাইয়ের পক্ষে, আজাদির পক্ষে, মুক্তির পক্ষে। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড সব কিছুর পক্ষে। সবাই ন্যায় ইনসাফ চায়। তোমরা অপকর্মশীলরা কখনোই সফল হতে পারবে না। এই বাংলার মানুষ তোমাদের কখনো সফল হতে দিবে না। হাদি ভাইয়ের ইচ্ছা ছিল তার জীবনের বিনিময়ে তিনি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, যেন কেউই জুলুমের শিকার না হন, প্রত্যেকে তার প্রাপ্য বুঝে পান। এই বৈষম্যহীনতার জন্যই হাদি ভাইকে আজ জীবন দিতে হয়েছে। আমাদের 24শে জুলাই আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন, অনেক ভাই আহত হয়েছেন। আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার মানুষ মুক্তিকামী, মুক্ত হবে। কোনো দালালেরা প্রশ্রয় পাবে না। তারা যেন এটুকু না ভাবে যে তারা সফলকামী হতে পারবে। তাদেরকে নিকৃষ্টতার শিকার হতে হবে। এনডিআর গোলামি আর চলবে না। এই বাংলাদেশ আর শোষিত হবে না। আমরা সবাই চাই এই সোনার বাংলায় আর যেন কোনো আমার হাদি ভাইয়ের মতো ভাই আমাদেরকে জীবন না দিতে হয়। আসলে আমাদের ওসমান হাদি ভাই শাহাদাত বরণের মাধ্যমে আমাদেরকে সেই উক্তিটি আবার স্মরণ করে দিল যে এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেন যে ওসমান হাদি ভাই যেন তারই একটি স্বরূপ। ওসমান হাদি ভাই আমাদেরকে শাহাদাত বরণের মাধ্যমে এটি স্মরণ করিয়ে দিল যে এই বাংলার জনতা কখনোই থেমে থাকবে না। তাদেরকে কখনোই তাদেরকে গুলি করার মাধ্যমে, তাদেরকে গুম করার মাধ্যমে তারা কখনোই থেমে থাকবে না। এই বাঙালি জাতি এক বিপ্লবী জাতি। সেই শুরু থেকে এই বাংলার সূত্রপাত থেকে আজ পর্যন্ত যেখানেই বাংলার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে, আমরা বিপ্লবী জনতা জেগে উঠেছি, তারই ওসমান হাদি ভাই একটি স্বরূপ। ওসমান হাদি ভাই আমাদেরকে এটাই বলে গেল যে হয়তো আমার কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা সেই ওসমান হাদি ভাইয়ের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে সে এক একজন ওসমান হাদি হয়ে দেখাবো, তাহলে আমাদের ওসমান হাদি ভাইয়ের মৃত্যু আর সফল হবে। তাই আমাদের উচিত এই বাংলার মধ্যে যখনই কোনো ফ্যাসিস্ট আবার মাথা চালাতে উঠবে, যখনই আমার এই বাংলার বিরুদ্ধে কোনো মানুষ আবারও কথা বলা শুরু করবে, আমাদেরকেও সেই ওসমান হাদির মতন, আমাদেরকেও সেই আবরার ভাইয়ের মতন আমাদের জীবন বিলিয়ে দিয়েও আমাদের এই বাংলাকে রক্ষা করতে হবে। তাদের যতই আসুক, যতই জালেম আসুক, আমরা সেই জালেমকে কোনোভাবেই পরোয়া করব না। সেই ওসমান হাদি ভাইয়ের আদর্শকে আমরা অনুসরণ করব এবং সেভাবেই আমরা এই বাংলাকে যুগান্তরভাবে রক্ষা করে যাব ফ্যাসিস্টের মাধ্যমে, জালেমদের মাধ্যমে। সেই চেতনায় আল্লাহ তাআলা আমাদেরকে সহায় দান করুক।